প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাইবার ডেভেলপার বিডি থেকে আপনাদের সঙ্গে আছি আমি রাজীব আহসান। আজ আমরা শিখব সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস টুল কিট ব্যবহার করে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে হয় এবং ম্যানেজ করতে হয়। তো আমি যে সাইটটি ইনস্টল করব সেই ডোমেনের সি প্যানেলে আমি লগ ইন করছি। তো সি প্যানেলে লগ ইন করার পর একটু নিচের দিকে যদি আমি স্ক্রল করে আসি, এখানে আমি দেখতে পারবো ওয়ার্ডপ্রেস টুল কিট নামে একটা অপশন আছে। তো আমি ওয়ার্ডপ্রেস টুলকিট দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টলের জন্য প্রথমে আমি ওয়ার্ডপ্রেস টুলকিট অপশনটাতে চলে যাই। এখানে যাওয়ার পর একটু সময় নেবে এবং লোডিং হবে। লোডিং হয়ে আপনাদের সি প্যানেলে যতগুলো ওয়ার্ডপ্রেস সাইট আছে সবগুলো এখানে স্ক্যান করে সাইটগুলো সব নিয়ে আসবে। তো আমি যে ডোমেনটা ইনস্টল করছি আমি দেখতে পাচ্ছি এই ডোমেনে কিন্তু ডাইরেক্ট সরাসরি কোনো ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করা নাই। এখানে ডাব্লিউপি ডাইরেক্টরিতে ইনস্টল করা আছে, আর একটা অ্যারন ডোমেন ছিল, সেই ডোমেনে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আমাদের এইটা হচ্ছে মেইন ডোমেন bddomainhosting.com। তো এই ডোমেনের আন্ডারে আমি চাচ্ছি একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে। তো ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার জন্য উপরে যে ইনস্টল বাটনটা আছে, প্রথমে আমি এই ইনস্টল বাটনটাতে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করলে বাম পাশে এরকম একটা ট্যাব ওপেন হবে এবং এখানে লোডিং হবে। লোডিং হয়ে আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টলের সব অপশনগুলো চলে আসবে। তো প্রথমে আমি এখানে এইচটিটি বেস দিয়ে আমি ইনস্টল করব। এখানে এইচটিটি বেস সিলেক্ট করা আছে। এখানে মেইন যে ডোমেনটা, যে ডোমেন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে যাচ্ছি, এখানে যদি আপনি কোনো সাব ডোমেন ক্রিয়েট করা থাকে সেগুলোও চলে আসবে এবং অ্যাড অন ডোমেন থাকলে সেগুলোও চলে আসবে। তো আমি এই ডোমেনটাতে ইনস্টল করবো, তো সো এই ডোমেনটাই আমি রেখে দিলাম। আর এখানে হচ্ছে ডাইরেক্টরি, এটা ফাঁকাই থাকবে কারণ মেইন ডোমেন আমি ইনস্টল করতেছি, কোনো ডাইরেক্টরিতে না। এখানে আপনার ওয়েবসাইটের টাইটেল দিতে হবে। তো আমি টাইটেল দিলাম হচ্ছে বিডি ডোমেন হোস্টিং। এখানে আপনার প্লাগইন বা থিম সেট কীরকম কী আপনি ইনস্টল করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করতে হবে। যেমন হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেস ইসেনশিয়াল, মানে আপনার প্রয়োজনীয় যেই প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো সহ আপনার ইনস্টল হবে। এখানে যদি আপনি ই কমার্স সাইট করতে চান, ই কমার্স প্যাক এটা সিলেক্ট করবেন, তাহলে প্রয়োজনীয় যে ই কমার্স প্লাগইন আছে বা এই ই কমার্সের জন্য যাবতীয় যা যা দরকার হয়, প্রয়োজনীয় যেগুলো দরকার হয় সেগুলো ইনস্টল হয়ে যাবে। ওয়ার্ডপ্রেস ক্লাসিক, ওয়ার্ডপ্রেসের এটাও ইসেনশিয়ালের মতো প্রয়োজনীয় যেই ওয়ার্ডপ্রেসের সিস্টেমগুলো আছে পুরাতন, সেই সিস্টেমগুলো সহ ইনস্টল হবে। ওয়ার্ডপ্রেস ইসেনশিয়াল উইথ জেট প্যাক সহ ইনস্টল হবে। তো আমি নর্মাল ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব। সো ওয়ার্ডপ্রেস ইসেনশিয়াল এটা সিলেক্ট করতেছি। আর যদি কোনো কিছু সাথে ইনস্টল করতে না চান, একবারে র ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান, পরবর্তী আপনার প্লাগইন নিজের মতো করে সেট আপ করবেন, তাহলে আপনি নান সিলেক্ট করে দেবেন। তো আমি প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস প্লাগইনগুলো সহ ইনস্টল করব, ইসেনশিয়াল সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেস ভার্সন কোনটা হবে, এটা আমরা একবারে লেটেস্ট যেটা থাকবে কারেন্ট ভার্সন সেটাই সিলেক্ট করে রাখবো। এরপর এখানে আমাদের ওয়ার্ডপ্রেস ইউজার নেম দিতে হবে, আর এই ঘরে আমাদের পাসওয়ার্ড দিতে হবে, এই ঘরে আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আমি আমার নিজের মতো করে একটা ওয়ার্ডপ্রেস ইউজার নেম দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ওয়ার্ডপ্রেস ইউজার নেমটা সরাসরি অ্যাডমিন না রেখে একটু ইউনিক কিছু দিতে, যাতে হ্যাকাররা সহজে ওয়ার্ডপ্রেস ইউজার নেমটা গেস করতে না পারে। তো আমি একটা ইউজার নেম এখানে দিয়ে দিলাম। এখানে আমি একটা পাসওয়ার্ড জেনারেট করে দিয়ে দেবো। এরপর এখানে আমাদের ডাটাবেসের এখানে হচ্ছে আমাদের ডাটাবেস নেম যেটা দিতে যাচ্ছি সেটা দিতে হবে। তো আমি একটা নাম টাইপ করে দিলাম। এটাও আপনারা সবসময় সিক্রেট রাখবেন এবং ইউনিক একটা নাম ইউজ করার চেষ্টা করবেন, যাতে এই ডাটাবেস নেমটাও সহজে গেস করা না যায়। তো আমি ডাটাবেসের একটা নাম দিয়ে দিলাম। এখানে ডাটাবেসের প্রিফিক্স দিতে হবে, এখানেও আমি একটা প্রিফিক্স দিয়ে দিচ্ছি। এরপর এখানে ডাটাবেসের ইউজার নেম দিতে হবে। ইউজার নেমটাও আপনারা ইউনিক দিবেন এবং ছোট দিবেন, খুব বড় দিবেন না, কারণ এক্ষেত্রে ডাটাবেস করাপ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে। এখানে আপনার ডাটাবেসের একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে আমি জেনারেট করে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর নিচের দিকে আরেকটা অপশন আছে অটোমেটিক আপডেট সেটিং, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক আপডেট হবে কি হবে না আপনার ওয়ার্ডপ্রেস সাইট, এগুলো অপশনগুলো আসবে। তো আমি এখানে নো করে দিলাম, আমি ম্যানুয়ালি আপডেট করব, আমি অটোমেটিক আপডেট চাচ্ছি না। এরপর সবশেষে আমাদের নিচে যে ইনস্টল বাটনটা আছে এই ইনস্টল বাটনে ক্লিক করব। ইনস্টল বাটনে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। আমাদের এখন লোডিং হচ্ছে, ইনস্টল প্রসেস চলতেছে এখন। এই যে এখানে আমাদের নিচে কিন্তু টাস্ক ম্যানেজারে চলে আসছে, এটা আমাদের প্রোগ্রেস চলতেছে। সফটওয়্যার ক্লাসের সাথে যদি কম্পেয়ার করি এটাতে একটু সময় বেশি লাগে, সফটওয়্যার ক্লাসে আরও তাড়াতাড়ি ইনস্টল হয়, কারণ এখানে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলের পাশাপাশি কিন্তু আমাদের প্লাগইনগুলো ইনস্টল হচ্ছে।
কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা দেখতে পারবো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল প্রসেস কমপ্লিট হবে, যেখানে 100% আমাদের হয়ে গেছে। আমরা যদি এখন শো ডিটেলসে ক্লিক করি, এই যে আমাদের এটা কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এবং এখানে ওয়ার্ডপ্রেস ওয়াজ ইনস্টলেড এই অপশনটা দেখাচ্ছে। এবং এখানে আর একটা আমাদের পপ আপ চলে আসছে যে ইনস্টলেশন কমপ্লিট। দ্যাট মিন আমাদের হচ্ছে ইনস্টলেশন এখানে কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আর একটা অপশন আসছে যে ইনস্টল প্লাগইন। তো আমি প্লাগইন ইনস্টল করবো কিনা এখান থেকে সেই অপশনটা দেখাচ্ছে এখানে। আমি এখানে নো থ্যাঙ্কস করে দিলাম, আমি ম্যানুয়ালি প্লাগইন ইনস্টল করব। এখানে আমাদের এখন কিন্তু ওই যে ওয়ার্ডপ্রেসটা দেখা যাচ্ছে এখানে। আমরা চাইলে এখান থেকে ডাইরেক্ট সাইটে যে চলে যেতে পারি। এই যে সাইট ওপেন করলাম, রিলোড দিই, এই যে আমরা কিন্তু নতুন যে ওয়ার্ডপ্রেস সাইটটা ইনস্টল করছি এটা কিন্তু এখন দেখা যাচ্ছে। এবং এখান থেকে চাইলে আমি ডাইরেক্ট আমার যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু লগ ইন করতে পারবো। যেখানে আমি ক্লিক করলাম, কিছুক্ষণের মধ্যে রিডাইরেক্ট হয়ে আমাদের ড্যাশবোর্ডে চলে আসবে। এই যে আমাদের নতুন যেই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছি সেই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো আমাদের কিন্তু সি প্যানেলে পিএসপি ভার্সন যেটা আছে সেটা কিন্তু ব্যাকডেটেড। আমাদের অলরেডি একটা টিউটোরিয়াল আছে, আমি ডেসক্রিপশন বক্সে টিউটোরিয়াল লিঙ্কটা দিয়ে দেবো যে পিএসপি ভার্সন কীভাবে সি প্যানেল থেকে আপডেট করতে হয়। আমি সি প্যানেলের পিএসপি ভার্সনটা আপডেট করে নিচ্ছি। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস যেটা ইনস্টল এখন হয়েছে, আমরা এখন প্লাগইনে যে দেখি আমাদের কিন্তু বলছিলাম যে প্রয়োজনীয় কিছু প্লাগইন কিন্তু এর সাথে আমাদের ইনস্টল হয়ে যাবে। যেমন এই যে ডাব্লুপি সুপার ক্যাশ, তারপর ইউএস এসইও প্লাগইন, এটা কিন্তু আমাদের সাথেই ইনস্টল হয়ে গেছে। এটা কিন্তু ডিফল্ট অবস্থায় কিন্তু এই প্লাগইন দুটো থাকে না, ডিফল্ট অবস্থায় এই দুটো থাকে শুধু ওয়ার্ডপ্রেস যদি র ইনস্টল করি। আমি রেকমেন্ড করবো আপনাদের যখন ডেভেলপমেন্ট কাজ চলবে তখন এই যে সুপার ক্যাশ এই প্লাগইনটা আপনারা ডিঅ্যাক্টিভ করে রাখবেন। ক্যাশ থাকলে কিন্তু অনেক সময় আমরা যে ডেভেলপমেন্ট করি, কাস্টমাইজ করি, সেই কাস্টমাইজের কাজগুলো কিন্তু শো করে না। এই যে আমাদের কিন্তু আরেকটা প্লাগইন চলে আসছে, কন্ট্যাক্ট ফর্ম 7। এরকম প্রয়োজনীয় প্লাগইনগুলো কিন্তু নিজে নিজেই ইনস্টল হয়ে গেছে, আমি কিন্তু এগুলো ইনস্টল করি নাই। এই যে এখানে আমাদের কিন্তু প্রসেস এখনও কিন্তু চলতেছে, একটা প্রসেস এখনও চলতেছে, আরও প্লাগইন কিন্তু ইনস্টল হচ্ছে। 75% কমপ্লিট হয়েছে। প্রয়োজনীয় প্লাগইন যেগুলো আছে সেগুলো কিন্তু ইনস্টল হচ্ছে এক করে। এখানে আমি একটু আমাদের প্লাগইন ইনস্টল হোক ততক্ষণ আমি আপনাদের এখানে আরও অপশনগুলো দেখাই, কী কী ফিচার আসলে এখানে আসছে বা কী কী করতে পারবো আমি এখান থেকে। এখানে দেখেন, এখানে আমাদের হচ্ছে ক্রিটিক্যাল সিকিউরিটি মেজার অ্যাপ্লাইড। এখানে আমাদের সিকিউরিটি যে সমস্যাগুলো আছে সাইটে এখন বর্তমানে, সেই সিকিউরিটিগুলো এখানে মেজার করবে এবং চেক করে দেখবে যে কী কী সমস্যা। যেমন এই যে এখানে আনঅথরাইজ এক্সেস XML RPC ডট পিএসপি, এটার আমাদের হচ্ছে ডিসেবল করে রাখতে হবে অনেক ক্ষেত্রে। এটা এখন আনপ্রোটেক্টেড অবস্থায় আছে। কী কী প্রোটেকশন আছে বা প্রোটেক্ট করতে হবে সেটা এখান থেকে দেখাচ্ছে। তো এগুলার কিন্তু আমরা পরবর্তীতে শিখবো। ওয়ার্ডপ্রেসের যে সিকিউরিটি প্লাগইন আছে, কিছু ফ্রি প্লাগইন আছে, সেই প্লাগইন দিয়ে কিন্তু এগুলো সবগুলো আমরা সিকিউর করে ফেলতে পারবো। এটা আমরা পরে দেখবো। আরও অপশনগুলো দেখি কী কী আছে। এখানে হচ্ছে পিএসপি ভার্সনের ডিটেলস আমরা দেখতে পারতেছি। এখানে হচ্ছে আমাদের SSL যেটা এনাবল করা আছে সেটা দেখতে পারতেছি। এছাড়া আমাদের যে আপডেট, স্মার্ট আপডেট, এই আপডেট এখান থেকে আমরা এনাবল ডিসেবল করে দিতে পারবো। এছাড়া অটো আপডেট সেটিং, কী কী আপডেট আমরা নিতে যাচ্ছি কিনা, এই যে আমরা কিন্তু ইনস্টল করার সময় এটা বা ডিসেবল করে দিয়েছিলাম, আমরা চাইলে কিন্তু সেটাও আবার এনাবল বা ডিসেবল আবার করতে পারবো বা সেটিংগুলো করতে পারবো। ডান পাশে দেখা যাচ্ছে যে মেইনটেনেন্স মোড। আমাদের এখানে প্লাগইন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমি একবার চেক করে দেখি প্লাগইনটা। আচ্ছা, এই কয়টা প্লাগইনই আমাদের এখানে কিন্তু লিমিট লগ ইন অ্যাটেম্পট আর একটা প্লাগইন কিন্তু চলে আসছে। মানে ওয়ার্ডপ্রেস সাইটে যদি হ্যাকাররা ট্রাই করে লগ ইনের বারবার ভুল আইডি পাসওয়ার্ড দেয়, তো এই প্লাগইন কিন্তু সেই লগ ইন অ্যাটেম্পটটা ব্লক করে দেবে। এখানে আপনি সেটিং করে দিতে পারবেন কয়বার ভুল লগ ইন অ্যাটেম্প করলে সে ব্লক হয়ে যাবে বা সেই আইপিটা ব্লক হবে। তো এগুলো সিকিউরিটি নিয়ে যেদিন আলোচনা করব সেদিন আমি এটা দেখাই দেবো আপনাকে প্র্যাকটিক্যালি। তো আজকে এই অপশনগুলোই দেখি। এখানে হচ্ছে আমাদের মেইনটেনেন্স মোড, এটা কিন্তু খুব সুন্দর একটা অপশন। আমরা যখন সাইটের কাজ করতেছি আমরা চাইলে কিন্তু এখান থেকে ইজিলি মেইনটেনেন্স মোডটা এনাবল করে দিতে পারবো। আমাদের কিন্তু এক্সট্রাভাবে কিন্তু কোনো প্লাগইন ইনস্টল করার প্রয়োজন নাই। এই যেখানে আমি মেইনটেনেন্স মোডটা এনাবল করে দিচ্ছি। প্রথমবার কিন্তু এটা একটু সময় লাগবে, কারণ এখানকার মেইনটেনেন্স মোড এনাবলের জন্য যে সিস্টেমগুলো দরকার সেটা ইনস্টল হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডে, তারপর মেইনটেনেন্স মোডটা এনাবল হবে। আমাদের মেইনটেনেন্স মোড এনাবল হয়েছে, কিন্তু আমি যদি এখন এই সাইটটা লোড দিই তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের যে মেইনটেনেন্সের যে পেজটা আছে সেই পেজটা কিন্তু শো করবে। দ্য ওয়েবসাইট ইজ আন্ডারগোয়িং শিডিউল মেইনটেনেন্স। আর এখানে হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ, তারপর হচ্ছে টুইটার,
ইনস্টাগ্রাম, এটার কিন্তু বাটনগুলো চলে আসছে এবং এগুলো চাইলে কিন্তু আমি কাস্টমাইজ করতে পারি। তো আমি কাস্টমাইজের অপশনগুলো দেখি কোথায় থেকে করা যায়। আর মেনটেন্যান্স মোড থাকা অবস্থায় আমি কিন্তু ড্যাশবোর্ড ইজিলি ভিজিট করতে পারবো, কাজগুলো কিন্তু আমি চালাই যেতে পারবো। এই যে আমি ড্যাশবোর্ডে গেলাম, ড্যাশবোর্ড কিন্তু আমাদের ওপেন আসছে বর্তমানে। তো আমি এখানে গিয়ে দেখি যে মেনটেন্যান্স মোডের অপশনগুলো কীভাবে কাস্টমাইজ করা যায়। এই যে এখানে ডান পাশে যে আইকনটা আছে, এই আইকনে যদি ক্লিক করি এরকম একটা ট্যাব ওপেন হবে এবং এখান থেকে কিন্তু আমি মেনটেন্যান্স পেজের যে বিভিন্ন মেসেজগুলা, এই মেসেজগুলো কিন্তু আমি কাস্টমাইজ করতে পারবো। মানে আমি কী লিখতে যাচ্ছি সেই অপশনগুলো কিন্তু এখানে দিতে পারবো। এবং যদি টাইমার সেট করতে চাই, এই যেখানে টাইমারের অপশন আছে, আমি এখানে টাইমার সেট করে দিলাম যে আমাদের সাইট কতদিন পর লাইভ হবে, 20 দিনের মধ্যে, 20 দিন 10 ঘন্টা 12 মিনিট। এবং আমাদের যেই নিচে বাটন ছিল, যেমন হচ্ছে ফেসবুক পেজ, টুইটার পেজ, আমি এখানে দিয়ে দিলাম সাইবার ডেভেলপার বিডি। আমাদের ইনস্টাগ্রাম লাগতেছে না, ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে ওকে বাটনে ক্লিক করতেছি। আমি যদি এখন এই পেজটা রিলোড দিই, এই যে আমাদের কিন্তু টাইমারটা চলে আসছে। টাইমারটা চলে আসতে পাশাপাশি এই যে এখানে যে আমি আইকনগুলো আছে ফেসবুকের এবং টুইটারের, এই দুটাতে কিন্তু আমি যে লিঙ্কটা বসাইছি সেই লিঙ্কই কিন্তু শো করতেছে। বা এখানে যদি এখন ক্লিক করি, যে আমাদের ফেসবুক পেজে কিন্তু চলে যাবে এখান থেকে। আর এটা তো বললাম, উপরে যে মেসেজটা আছে আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন নিজের মতো করে। এখানে সেই অপশনটা আছে, এই যেখানে অপশন আছে, এই মেসেজগুলো আপনারা নিজের মতো করে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন। আবার আপনি যখন চাইবেন যে কোনো সময় আপনি মেনটেন্যান্স মোডটা তুলে দিতে, যেখান থেকে জাস্ট ডিসেবল করে দিলে কিন্তু আপনাদের মেনটেন্যান্স মোডটা চলে যাবে। যেখানে কিন্তু আমাদের লাইভ প্রিভিউ দেখা যাচ্ছে যে এখন বর্তমান কি অবস্থায় আছে। আমি আবার পেজটা রিলোড দিই, এই যে আমাদের সাইড ভিউ কিন্তু চলে আসছে, মেনটেন্যান্স মোডটা এখন অফ হয়ে গেছে। এছাড়াও আমাদের কিন্তু আরও অপশন আছে এখানে, যেমন হচ্ছে ডিবাগিং মোড অন করা। আমাদের হচ্ছে যদি সাইটে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমাদের হয়তো এরর আসতেছে, সাইটে ঢুকতে পারতেছি না, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে চাইলে ডিবাগ অন করে আমরা হচ্ছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো যে সাইটের কী কী এখন সমস্যা আছে বা কোথায় এরর আছে। এররগুলো কিন্তু ডিবাগ অন করলে আমাদের এখানে সামনের পেজে, এই পেজে কিন্তু শো করবে তখন। এই যেখান থেকে ডিবাগ অন করা যায়, এখান থেকে আমরা হচ্ছে বিভিন্ন ডাইরেক্টরিগুলা, যেখানে বিভিন্ন ডাইরেক্টরি বা বিভিন্ন পেজগুলো আমরা পাসওয়ার্ড প্রোটেক্টেড করতে পারবো, কোন জব আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটে কর্ন জব কিন্তু আলাদাভাবে সেট করতে হয় না। আমরা যখন সাইট লোড দিই, এটা হার্টবিট বলে আর কি, তো ওয়ার্ডপ্রেস সাইট লোড দেওয়ার সাথে সাথে কিন্তু এটার কর্ন যে প্রসেসটা আছে সেই কর্ন প্রসেসটা অটোমেটিক রান হয়। দ্যাট মিন হচ্ছে যতবার হচ্ছে আপনি সাইট লোড করবেন ততবারই কিন্তু কর্ন প্রসেসটা রান হয়। দ্যাট মিন আপনার অটো আপডেট বা অটোমেটিক কোনো প্রসেসগুলো কিন্তু এটার মাধ্যমেই কিন্তু প্রসেস হয়। তো এতে কিন্তু নর্মালি সাইটের হচ্ছে এটা কিন্তু বৃদ্ধি পায় এবং হচ্ছে অনেক সময় সাইট স্লো হয়। যদি সাইটে ভিজিটর বেশি থাকে সে কিন্তু এটা কিন্তু একটা প্রবলেম। তো আমরা কিন্তু এই হার্টবিটটা অফ করে দিয়ে আমরা কিন্তু এখান থেকে টেক ওভার করতে পারি, মানে কর্ন জবের মাধ্যমে আমরা প্রসেসগুলো অন করতে পারি। তো এখান থেকে আমরা কিন্তু এই যে কর্ন জব রিপ্লেস করতে পারবো এখান দিয়ে। এই যেখানে আমাদের কোয়েশ্চেন মার্ক যেটা আছে, এখান থেকে আমরা কীভাবে এটা কাজ করবে এটা আমাদের বলে দিচ্ছে এখানে। তো আমাদের কিন্তু ওই যে হার্টবিটটা অফ হয়ে গেছে, এখন কিন্তু কর্ন জব টেক ওভার করে নিচ্ছে এটাকে। এছাড়াও আমরা হট লিঙ্ক প্রোটেকশন করতে পারবো। দ্যাট মিন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ডাইরেক্টরি যেগুলো আছে, যেমন ডাব্লিউপি কন্টেন্ট বা ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে প্লাগইনের মধ্যে হয়তো আপনার ইন্ডেক্স ফাইল দেওয়া নাই বা আপলোড নামে যে ফোল্ডার আছে, ওখানে যদি ইন্ডেক্স ফাইল না দেওয়া থাকে তাহলে কিন্তু বাইরে থেকে ভিজিট করে এই ফাইলগুলো কিন্তু বা ফোল্ডারগুলো বা ভিতরের সব জিনিসগুলো কিন্তু বাইরে থেকে দেখা যায়। তো আমরা যদি এখানে হটলিঙ্ক প্রোটেকশন করে দিই তাহলে কিন্তু ইজিলি এই ডাইরেক্টরিগুলোকে প্রোটেকশন হয়ে যায় বা প্রোটেক্ট হয়ে যায়। সেক্ষেত্রে বাইরে থেকে এই ফাইলগুলো আর ভিজিট করা যাবে না। আমাদের কিন্তু এটা নিয়ে অলরেডি আলাদা একটা টিউটোরিয়াল আছে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, যেখানে আপনি দেখতে পারবেন আপনারা সি প্যানেল থেকে ম্যানুয়ালি কীভাবে এই হটলিঙ্ক প্রোটেকশন করতে পারেন। আপনার যদি ওয়ার্ডপ্রেস সাইট নাও হয়ে থাকে তাও কিন্তু আপনারা এই হটলিঙ্ক প্রোটেকশন করতে পারবেন। তো এছাড়াও আমাদের কিন্তু এই যে এখানে প্লাগইন অপশন আছে, প্লাগইন থেকে হচ্ছে আমাদের যতগুলো প্লাগইন আছে এখানে সেই প্লাগইনগুলো এনাবল ডিসেবল করতে পারবো, অটো আপডেট এনাবল করতে পারবো প্লাগইনের, বা চাইলে নতুন প্লাগইন কিন্তু আমরা যে এখানে ইনস্টল অপশন আছে এখান থেকে ইনস্টল করতে পারবো। এছাড়াও আমাদের থিম যে অপশন আছে, থিম অপশন থেকে এখন এখানে আমাদের 2022 এই থিমটা ইনস্টল করা আছে, আমরা চাইলে এটা ডিসেবল করে আরেকটা এনাবল করতে পারবো, বা নতুন কোনো যদি থিম আমরা চাই
সেটা আমরা ইনস্টল করতে পারবো যে এখানে ইনস্টল বাটনে ক্লিক করে। আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসে ডিফল্টভাবে কিন্তু অসংখ্য থিম আছে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি, এখানে সার্চ দিয়ে আমরা থিমগুলো বের করতে পারবো। এই যে এখানে ওয়ার্ডপ্রেসের যে অফিসিয়াল থিমগুলো আছে সেগুলো শো করতেছে। এছাড়াও কিন্তু এই যে 100K, দ্যাট মিন হচ্ছে 100,000 আপনার কিন্তু থিম এখানে আপনি পাবেন, এবং 1M+ থিম আপনি এখানে কিন্তু পাবেন। মানে অসংখ্য থিম আছে এখানে। আপনি যে কোনো থিম বা যে ধরনের থিম আপনার দরকার এখানে জাস্ট সার্চ দিবেন। যেমন মনে করেন হচ্ছে ই-কমার্স থিম, বা সরাসরি আপনি থিমের নাম লিখে সার্চ দিবেন। নাম লিখে সার্চ দিলে কিন্তু সেই থিমটা এখানে চলে আসবে। আপনারা চাইলে সরাসরি এখানে আপলোড থিম এটা দিয়েও আপনারা যদি কম্পিউটারে থিম থাকে সেই থিমটাও এখানে আপলোড করে দিতে পারবেন। যেখানে কিন্তু আরও থিম আমি ব্রাউজ করতে পারতেছি। এখান থেকে একইভাবে আমরা প্লাগইনও ইনস্টল করতে পারবো, এবং চাইলে আমরা প্লাগইনগুলো আপলোড করতে পারবো আমাদের কম্পিউটারে থেকে। প্লাগইনের নাম লিখে এখানে সার্চ দিলে কিন্তু সেই প্লাগইনটা এখানে চলে আসবে। তো এটা ছিল আমাদের থিম এবং প্লাগইন ইনস্টলের অপশন। এখানে আমাদের অটো আপডেটের অপশন আছে। আমরা সবগুলো থিম যেগুলো আপলোড থাকবে আমরা সবগুলো একসাথে হচ্ছে এনাবল বা ডিসেবল করতে, অটো আপডেট এনাবল বা ডিসেবল করতে পারবো। এখান থেকে চাইলে যে কোনো থিম আমরা যেটা দরকার নাই আমরা ডিলিট করে দিতে পারি। এবং আমরা যে কাজগুলো করতেছি আমাদের কিন্তু লগগুলো কিন্তু এখানে চলে আসতেছে। আচ্ছা, এটা ডিলিট হোক। আমাদের এখানে আমি ডাটাবেস অপশনেতে চলে যাই। এখান থেকে আমাদের যে ডাটাবেস ছিল, আমাদের যে এখানে ডাটাবেসটাও কিন্তু পিএসসি মাই অ্যাডমিনে লগ ইনের অপশন চলে আসছে। এখানে আমরা ডাটাবেস যে পিএসসি মাই অ্যাডমিন অপশন আছে এখানে আমরা এখান থেকে ডাইরেক্ট আমরা পিএসসি মাই অ্যাডমিনে লগ ইন করতে পারবো। এই যে আমাদের পিএসসি মাই অ্যাডমিনে লগ ইন হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে ডাটাবেসটা ম্যানেজ করতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়াল। আজকে আমরা দেখলাম ওয়ার্ডপ্রেস টুলকিট ব্যবহার করে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এবং ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ফিচারগুলো কীভাবে এই আমাদের সি প্যানেল থেকে ম্যানেজ করা যায় সহজে। এমন কিছু অপশন কিন্তু এখানে আছে যেগুলো কিন্তু ওয়ার্ডপ্রেস থেকে করা একটু ঝামেলা, যেটা কিন্তু ইজিলি এখান থেকে আপনারা ম্যানেজ করতে পারতেছেন। যেমন সিকিউরিটি মেজারটা আপনারা এখান থেকে দেখতে পারতেছেন। এগুলোর জন্য কিন্তু আলাদাভাবে আমাদের ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইন খোঁজা লাগে বা প্লাগইন ইনস্টল করতে হয়। এই যেখানে টু ইস্যু শো করতেছে, কী কী সমস্যা আছে সেটাও এখানে কিন্তু ডাইরেক্ট দেখাচ্ছে। সিকিউরিটি সমস্যা আছে, সিকিউরিটিটাও দেখাচ্ছে। তো এই জিনিসগুলো এখান থেকে দেখে আপনারা কিন্তু ওয়ার্ডপ্রেসে বিভিন্ন প্লাগইনগুলো ইউজ করে আপনারা এগুলো সমাধান করতে পারেন, বা এখান থেকে সহজে কিন্তু এই জিনিসগুলো ম্যানেজ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।